যারা বৌদ্ধ রয়েছে সেই বৌদ্ধদেরকে সবচেয়ে বেশি আমি অনিষ্ট সাধন করবো, ক্ষতি সাধন করবো, কত বড় কথা। তাহলে সেই যে আসলে আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য আসে, তাহলে সেটা নাকি তুই এই যে কতগুলো কথা বলা, তাহলে মানে কোনো একটা কথা বলতে হলে মানুষদেরকে সেটা বিচার করতে হবে। জ্ঞানের দ্বারা যথাযথভাবে বলতে হবে। মুখের একটা দাম আছে তো নাকি নয়? মুখটা তো আবার নয়, প্লাস্টিক নয়, ওই মানে চললে বাসি আসলে হ্যাঁ প্লাস্টিক দিয়ে ফেটে 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 বেরো তাও দেবে নাকি নয়? একে তো মুখটা তো সেটা নয়। মুখটা যদি মুখের মতো হয় সেটা কিন্তু সত্যতা থাকতে হবে। মুখের একটা মূল্য আছে তো। জ্ঞান পুরুষেরা কোনো কিছু বললে সেটা যে সত্যতা রূপান্তরিত হয় কেন হয়? তাদের সত্য আছে বলেই তো সেটা হয়। আর মুখের হিসেবে যেটা যদি না থাকে সারাদিন বললে ওখানে কিছু হবে। হ্যাঁ, বুদ্ধির সময় একদিক মানে ধর্ম শিক্ষাগুলো আয়ত্ত করতে পারেন, কোন রকমে একটা গাথা শিক্ষা করতে পেরেছে। অন্যান্য যারা দিকগুলো আছে ওরা প্রত্যেকেই ওনাকে তিরস্কার করতো, নানা কিছু বলতো। উনি ওনাদের এইগুলো তিরস্কার করে একেবারে বলে জঙ্গলে গিয়ে একাকি জ্ঞান করতেন। তো একাকি জ্ঞান করে উনি সুখ লাভ করেন, সুখ শান্তি লাভ করেন। তখন সেই সুখ শান্তির করে উনি ওই গাথাটা বাসন করেন। ওই গাথাটা বাসন করলে ওখানে পাহাড়ের মধ্যে যা দেবতারা হয়েছে, এখন সবের মধ্যেই ওখানে যারা ওখানে বৃষ্টিপাত রেখেছে ওরা ওই সূত্রে শেষ জন্মপথের গাথাটা শেষে ওনারা কি করতেন, মানে সাধুবাদ দিতেন। ওই ওখানে কাঠুরিয়ে যখন ওই সাধুর শব্দটা শুনেছেন, মনে করেছেন এখানে অনেক মানুষ আছেন, ওই সে ঘুরতে 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 শুধুমাত্র ওই সাধকটাকে দেখেছেন, ভিক্ষুটাকে দেখেছেন। তুই দেখেছেন যে কি রে, এখানে তো অনেক মানুষের সারা শব্দ শুনেছি, এখন এখানে তো কম মানুষ। ওকে শ্রদ্ধা করে বন্দনা করে যখন জিজ্ঞাসা করেছে তুই এখানে মানে অনেক মানুষের শব্দ শুনেছি, এখন তো কাউকে করতে পারছি না। তখন ওই গানতে বলে যে আমি যখন এই কথাটা বাসন করি তখন দেবতারা সবাই সাধু পাচ্ছেন, তখন পুরো এই বনটা সাধুবাদে রব হয়ে যায়। তুই সেই বলার পরে মানে সেই কাঠুরিয়া যখন সেই দুঃখটাকে ওখানে শ্রদ্ধা করেছেন, পরবর্তীতে যখন মানুষেরা জেনেছেন ওনাকে ওখানে শ্রদ্ধা করেছেন বা জেনেছেন, বিশ্বাস করেছেন। এর পরবর্তীতে যখন ওরা যারা বেশি বেশি জানেন, বেশি বেশি সূত্র পারে, ওনারা সেই গাথা নয়, অনেক গাথা বাসন করলে ওখানে জাদু বসায় না। হ্যাঁ, তুই উনি মাত্র একটা গাথা বাসন করলেন ওখানে সাধু বসায় না। তুই এইভাবে তাহলে মুখেরও তো একটা মূল্য আছে, গুরুত্ব আছে। একটা মানুষের এই মুখ দিয়ে ভাষণ করা, সত্যটাকে রক্ষা করার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। সেই কষ্ট পরিশ্রম করলে তখন সেই সত্যতার মূল্যটা বুঝবে। কিন্তু অন্যায় পথে চললে, পাপ পথে চললে ওখানে কিন্তু কষ্ট করতে হবে না, নির্দিদায় অনায়াসে করতে পারে। একদিন চুরি ডাকাতি করলে ওখানে কোটিপতি হয়ে গেল, লক্ষপতি হয়ে গেল। কিন্তু একজনকে সব ভাবে সে করতে হবে, অনেক কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তবে এই নয় ওখানে পারতো কোনো মানে ধনী মানুষদেরকে বলতেছে সেটা নয়। মানে অন্যায় পথে চললে তাদের সেটা লজ্জা থাকে না, ভয় থাকে না, সংকোচ থাকে না, মানুষের প্রতি শ্রদ্ধা বিবেকবোধতা সেটা অন্তরের মধ্যে উৎপন্ন হয় না। যার কারণে সে ওই বুদ্ধ ধর্মপদের কাতায় ওখানে ভাষণ করেছেন। মানে যারা মানে সুন্দরভাবে চলতে চান তাদের জীবন চলাটা কষ্টকর হয়। আর যারা মানে মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো যারা চিন্তা করেন না, তাদের কি হয়, সেগুলো চলার জন্য কোনো কষ্ট হয় না। তারা ওই কাক চুরে না জানছি না, একটা কাক দেখেন না, এখন কানুন বন্দরের মধ্যে কানুনে ডাকাতে ওখানে এত ময়লা আবর্জনা, ওখানে ডাস্টবিনের মধ্যে কাকের যে কা কা শব্দ, হ্যাঁ ময়লা আবর্জনা তো ঢুকছে। একটা কাক যদি ওখানে যদি মাংসের টুকরা হয় না, ওখানে অনেক কাক ওই কাকটাকে ওখানে ধরার জন্য অনেক কামড়কে ওখানে কেটে উঠবে, আর না হয় ফেলে দিতে হবে। তাহলে এই কাকা চুরে ওখানে কিনা একজন মানুষের মধ্যে প্রকৃত জ্ঞান অবস্থা না যদি না থাকে, তখন সে কি করে অপরজনকে এইভাবে কি আঘাত দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, সে তো চিন্তা করে না। অপরজনের সেটা যদি লজ্জা হয়,
জ্ঞান অর্জন যদি সেটা প্রাপ্য হয়, সেই প্রাপ্যটাকে যদি শিখে যদি সেটাকে যদি চিনিয়ে নেয়, সেটা নিতে চায়, জোরপূর্বক নিতে চায়, বলপূর্বক নিতে চায়, সেটা কিন্তু হয় না। মানুষের শ্রদ্ধা, ভক্তি, সেবা, যত্ন এগুলো নিজের অন্তরের মধ্যে থেকেই তো উৎপন্ন হয়। পূজার জিনিস, শ্রদ্ধা জিনিস, বিশ্বাস জিনিস এগুলো তো অন্তর থেকেই উৎপন্ন হয়, এটা অন্য কোথাও থেকে না। আপনারা ফল ফুল দেখেন না, সে ফল ফুলটা কোথা থেকে আসে? সে গাছের ভিতর থেকে আসে না, হ্যাঁ, একটা বাইর থেকে নয়। ঠিক তদ্রু মানুষের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসও সেই গাছের ফলের মতো মানুষের অন্তরের ফল। অন্তরের ফলটা হচ্ছে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এটা বাইরের ফল না। ঠিক তদ্রু ওখানে তো কেউ কাউকে বলে তো জোরাজুরি করতে পারে না। যার অন্তরে যদি সে শ্রদ্ধা উৎপন্ন হয় তখন শ্রদ্ধা নিতে হয়, আর যদি তার যদি বিশ্বাস উৎপন্ন হয় তখন বিশ্বাস উৎপন্ন হয়। কেউ যদি জোর করে যদি বলে আমাকে বন্ধ রাখো, আমাকে পূজা করো, আমাকে মানতে হবে, আমাকে বড় বলতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে এইভাবে শ্রদ্ধা নিবেদন করতে হবে, তখন কি সেটা হবে? এটা তো হবে না, এটা কখনো সম্ভব হয় না, সেটা অন্তর থেকে হয় না। মনে করুন মানে এখানে রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, ওনাদের ক্ষমতা বলে ওনাদেরকে সম্মান দেখাতে হয়, ওনাদেরকে সেইভাবে মানে বিভিন্ন ধরনের অভিনন্দন করতে হয়। কিন্তু এটা ঠিক আছে, ওনা আছে ওনাদের দেশের সেই ক্ষমতা বলে পদবীর বলেই সেটা লাভ হয়। কিন্তু মানুষের যেটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা কিন্তু অন্তর থেকেই উৎপন্ন হয়, এটা কিন্তু কেউ কাউকে জোরাজুরি করতে পারে না। কেউ যদি বান থেকে অশ্রদ্ধাও করে তাদেরকে শ্রদ্ধা উৎপন্ন করারও আমার শক্তি নেই। যারা অন্তরের মধ্যে হয়তো শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, বিশ্বাস উৎপন্ন হয়েছে, আর হয়তো সেটা সম্ভব। কারণ কি করবে? সেই যে মানুষ, সে মানুষের যদি প্রকৃত গুণধর্ম যদি না থাকে, একটা মাটি, এটাও মাটি, ওটাও মাটি, কিন্তু এই মাটি যখন এক ফসল হয়ে যখন ওখানে সার শূন্য হয়ে যাবে, সেই সারে কিন্তু ওখানে ফসল করলে ওখানে কিন্তু ওখানে কি হবে না, হবে ধান হবে, তখন কিন্তু আবার সার দিতে হবে। কেন? আগেরটাও মাটি, এটাও তো মাটি, এখানে কি মাটির মধ্যে তো সার শূন্য মাটি। ঠিক তদ্রুপ মানুষের মধ্যেও যদি সার না থাকে, প্রকৃত গুণধর্ম না থাকে, তখন সে যদি সারবানের মতো দেখায়, সে প্রকৃত সারত্বই যদি দাবি করতে পারে বা চিন্তা করে, তা প্রকৃত সার হয় না। তাহলে ওখানে বানতে মানে যেটা অনুভূত শব্দের অর্থ, অরহত্য শব্দের অর্থ একটু করে যে কথাটা বলেছেন, তারপর স্বরাবিজ্ঞের সম্বন্ধ অর্থ, অভিসম্বিত অর্থ। ওখানে স্বরাবিজ্ঞের যেই লৈকিক, ওখানে 5টা ক্রিয়া। এখন যদি কেউ মানুষ বলেছে আমি স্বর্গ দেখি, নরক দেখি, স্বর্গের মানুষের কথা শুনি, নরকের মানুষের কথা শুনি, কে কোথায় কি বলতেছে সেগুলো শুনি, কে কোথায় যাচ্ছে সেটাও শুনি, আমি রেট দিয়ে দেখাতে পারি, আমি যদি অমুক জায়গাতেও যেতে পারি, আমি এটাও করতে পারি, এটা পঞ্চবিজ্ঞ না? হ্যাঁ, এগুলো যদি বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে এগুলো দেখা যায়, তাহলে পঞ্চবিজ্ঞের কথাগুলো, পঞ্চবিজ্ঞের দৃশ্যমানগুলো, এগুলো অনেকে হয়তো শুনে, হয়তো সেভাবে মানে বলাটাও হয়তো শুনে, সেটা যদি প্রকৃত নাও দেখতে পারে, হয়তো দেখতেও পারে। এটা পঞ্চবিজ্ঞ তো নাকি নয়? কেউ যদি সর্বমস্ত দেখে, কেউ যদি আরেকজনের চিত্রের কথা জানে, তাহলে কি কোনো কিছু দেখাতে পারে, এগুলো লৌকিক পঞ্চবিজ্ঞ তো। তাহলে স্বরাবিজ্ঞের মধ্যে লৌকিক পঞ্চবিজ্ঞ ছাড়া আরেকটা লৌকিক হচ্ছে আশুভক্ত জ্ঞান। তাহলে বর্তমানে যদি কেউ যদি আশুভক্ত জ্ঞান যদি লাভ করতে পারে, তাহলে নিত্যদৃষ্ট হয়ে যদি সে যদি পঞ্চবিজ্ঞ হতে পারে, সম্যক দৃষ্টি হয়ে সে যদি আশুভক্ত জ্ঞান লাভ করে, সে কি স্বরাবিজ্ঞ হতে পারে না? তাহলে তাহলে জগতে যদি সেইভাবে যদি মানুষ যদি পুরুষ থাকে, তার যদি শক্তি থাকে, যদি স্বরাবিজ্ঞকে যদি বিশ্বাস করা হয়, তাহলে পঞ্চবিজ্ঞকে সম্পূর্ণ বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে পঞ্চবিজ্ঞও থাকবে না, স্বরাবিজ্ঞ না থাকলে পঞ্চবিজ্ঞও থাকবে না। ঠিক আছে? পঞ্চবিজ্ঞ যদি থাকে, লোক উত্তর যদি আশুভক্ত জ্ঞানের যদি হেতু থাকে, তাহলে স্বরাবিজ্ঞ থাকবে তো। নিত্যদৃষ্টি প্রতিপন্ন হয়ে যদি পঞ্চবিজ্ঞ লাভ করতে পারে,
সম্যক দৃষ্টি প্রতিপন্ন হয়ে বিমুক্ত জ্ঞানের অধিকারী হয়ে কেউ কি সারাবিত্র হতে পারবে না? তাহলে সেইভাবে মানুষের যদি সেই গুণকর্ম যদি থাকে তাহলে তারা হতে পারবে। তবে এই মনে করবেন না যে বানতে এখানে বানতে মানুষ সারাবিত্র বলতেছে, সেটা নয়। বুঝছেন? আপনারা যদি সেই জ্ঞান যদি আপনার বানতে যদি দেখে থাকেন যে হয়, আপনারা যদি পুস্তক বুঝেন যে হয়, আপনারা যদি উপলব্ধি করেন যে হয়, আপনারা যদি প্রত্যক্ষভাবে দেখেন যে হয়, আপনারা সেটা বললে আপনাদেরকে কোনো কিছু বলবে না। কারণ আপনারা দৃশ্যমান হলে বললে তো কোনো ক্ষতি নেই, নাকি নয়? তা আবার যদি আমি যদি বলি, এখন আমি যদি সারা দিচ্ছি, কেউ যদি এখানে যদি না দেখে থাকে তখন তারা বলবে এগুলো তো একেবারে মিথ্যে কথা বলতেন না। হ্যাঁ, সেই জন্য বলতে বলতেছে যারা দেখেছেন, শুনেছেন, বিশ্বাস করেন, সেটাকে যদি যথাযথভাবে জানে তারা বললে কোনো অপরাধ নেই। আর যারা হয়তো যারা জানেন না, যারা বুঝেন না, যারা কোনোদিন দেখেন না, তারা সেগুলো বলার জন্য তাদেরকে বলতেছে না। তবে যেটা কি, যারা যেভাবে জানেন, বুঝেন, প্রত্যক্ষ করেন, তারা সেইভাবে বর্ণনা করলে সেটা কোনো ক্ষতি নেই। সেই জন্য বাঞ্চতে কোনো অনুষ্ঠানে বাঞ্চে নিচে এই বিমুক্ত পুরুষ, বাঞ্চে সরা বুঝবে, বাঞ্চে প্রতিশোধ বুঝবে, বাঞ্চে এটা বাঞ্চে কি সেটা কোনো সময় বলেছে? বাঞ্চে তো বলে না। তা সেই অর্থ যদি হয় তাহলে মানুষদেরকে ভিক্ষু বলা হয়, সামন বলা হয়, তেরো বলা হয়, পণ্ডিত বলা হয়, মানুষ বলা হয়, এগুলো সবই তো মুক্তি। হ্যাঁ, সবাই তো এখানে মানুষ বলেন, মান আর হুশ এগুলো কি সবার মধ্যে আছে? এটা বললে তো সবাই তো মানুষ না। তাহলে তো এখন জগতের মধ্যে সব কিছু চালাচালি করলে এক প্যাকেটও থাকবে না। তাহলে এক প্যাকেটও থাকবে না। এত অজস্র গুলো কি হবে? সমুদ্র বেঁচে দেবে আর কি। হ্যাঁ, সমুদ্র বেঁচে দেবে। কারণ সবাই যখন মানুষ হয়নি, তাহলে সবাই এক প্যাকেট যদি মানুষ থাকে, তাহলে আর মানুষগুলোকে সমুদ্রের পাশে দেবেন? হ্যাঁ, এটা তো পাশে যেতে দেওয়া তো যায় না। তো সেই জন্য যারা অজ্ঞানী, অধর্ম পথে চলে, কুশলতা আচরণ করে, তারাও তো আস্তে আস্তে ধর্মের পথে আসে, ছিল ওই জীবনে আসে। সেই জন্য ভাবতে কিছুদিন আগেও যখন বলেছে বুদ্ধ কোথায় যায়, বুদ্ধ নরকের মধ্যে যায়। বুদ্ধ কোথায় যায়? অজ্ঞানীর মধ্যে যায়। বুদ্ধ কোথায় যায়? পাপীদের মধ্যে যায়। এই কথাটা বলতে বলেছে। কি জন্য বলেছে? আর নরকের মধ্যে যায় বলতে কি, নরকের মানুষদেরকে উদ্ধার করতে, পাপীদেরকে পাপ কাজ থেকে বিরত করার জন্য। সেই জন্য ধর্মপথের কথা এখানে আছে না, মানে যারা এই মানব লোকের মধ্যে যারা এই চতুরাজ্য সত্য জ্ঞান উপলব্ধি করেছেন, তারা এই সম্বুদ্ধ স্থাপক। তো এই অজস্র নর্দমার মধ্যে যেমনি সেখানে সুগন্ধযুক্ত পুষ্প যদি জন্ম হয়, সেখান থেকে যেমনি সেই পুষ্প থেকে সুগন্ধ দেওয়া হয়। তো বুদ্ধ বলেছেন যে এই লোক দেশ মোহ বিদ্যা কৃষ্ণযুক্ত এই মানুষের মধ্যে যারা প্রজ্ঞা লাভ করেন, জ্ঞান লাভ করেন, তারাও এই মানে সুন্দর মানে সুন্দরময় পুষ্পের সুগন্ধময় পুষ্পের মতো নিজের জীবনটাকে সেভাবে গঠন করেন। তো বাদ বাকিগুলোকে ওখানে কি বলেছে, ওখানে সাধারণ মানুষ ছিল। তো বুদ্ধ যদি সাধারণ মানুষদেরকে যদি জন্মদান না করতো, উপদেশ না দিত, তাদেরকে মুক্তির জন্য যদি দেখানো না করতো, তারা কি ধর্মমত আসতো? হ্যাঁ, তো বুদ্ধ জ্ঞানী হয়ে গেছেন, বিমুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমি বিমুক্ত হয়ে গেছি, জ্ঞানী হয়ে গেছি, আমি নিজের তারা বড় বেলায় কাটিয়ে নিয়ে থাকবো, এগুলো সত্য ভাবি। হ্যাঁ, বুদ্ধ যদি সেটা চিন্তা করতো তাহলে আজকে এত ভাবিগুলো কি জ্ঞানী হতো? হ্যাঁ, তাহলে বুদ্ধ কোথায় যায়? নরকে যায়, নরকামী মানুষদেরকে মুক্ত করতে। তার পাপীদের ওখানে যায় পাপ থেকে মুক্ত করতে, দূষীদের ওখানে যায় ওখানে সুশীল করতে। ঠিক তদ্রু ভাঙতে গিয়ে তো আজকে বলতে এই কথাগুলো যে বলেছে, আজকে বলতে ওখানে মানে এই দেশ থেকে বলতে এখানে এসেছে। তাহলে এই 14 বছরের মধ্যে মাত্র এই 40 রাত্রি 45 রাত্রি, এটা কি বেশি? এটা তো আপনাদের শান্তির জন্য এসেছে, সুখের জন্য এসেছে, কোনো কিছু নেওয়ার জন্য নয়, আপনাদেরকে দেওয়ার জন্য এসেছে। কারণ আমার সেই কোনো কিছু যদি চাওয়া পাওয়ার মতো সেইভাবে থাকত, তাহলে তো একেবারে প্রথম থেকে বলতে শুরু করে দিতাম। আপনাদের বড় বাড়িতে যেভাবে জিনিসপত্র এনে এনে কালাকালি করে ওগুলো ডাক্তার মতো, হ্যাঁ, সেইভাবে আমিও শুরু করে দিতাম। কিন্তু বলতে তো সেইভাবে নয়।
বাঁধতে চওড়া চরিত্র ছিল, বাঁধতে এই উল্টো চরিত্র ছিল, শূন্য চরিত্র ছিল বা খাপচাতে ছিল। বাঁধতে সব জায়গাতে বাঁধতে বলেছে, বাঁধতে আমাদের এখানে অবস্থান করুন, আমাদের এখানে অবস্থান করুন। প্রতিটা জায়গাতে বাঁধতে প্রার্থনা করেছেন। বাঁধতে যেখানে ইচ্ছে সেখানে বাঁধতে অবস্থান করতে চান। তাহলে বাঁধতে কিসের জন্য? কারণ বাঁধতে সেভাবে চিন্তা করেনি। যার যেভাবে তাদের মেধা আছে, শ্রম আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে, তাদেরকে সেই প্রত্যেক প্রকার দেওয়ার জন্য তারা যে আমাদের চতুর্পত্র দিয়েছে, আমাদেরকে যে সেবা জন্য করেছে, তারাও তো একটা মানে প্রত্যাশা করে। তারা কিসের প্রত্যাশা করে? পুণ্যের প্রত্যাশা করে। সেই পুণ্যের প্রত্যাশা দেওয়ার জন্য আমাকে কিছু অত সুন্দরভাবে চলতে হবে, শিল্পীরা আচরণ করতে হবে, ধর্ম মতো চলতে হবে, সত্য বাক্য ভাষণ করতে হবে। সেই জন্যই তো আমার দুঃখ। হ্যাঁ, সত্যভাবে চলা, ন্যায় পথে চলা, সেই জন্য হচ্ছে আমার দুঃখ। হ্যাঁ, আর যদি অন্যায় পথে কোনো কিছু হতো না। এটাই দুনিয়া সারা দেশ ঘুরতাম, 14 বছরে 14 রাষ্ট্র ঘুরতাম। হ্যাঁ, তুই এটা তো 14 রাষ্ট্র দিয়েও ব্যাপারকে পুরোপুরি করে না। হ্যাঁ, তুই সেটা কি না, হয়তো রং বেরঙ জায়গা আছে, রং বেরঙে ঘুরতাম। তা আজকে হয়তো বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে বানতে পারবে, কিন্তু টাউন বেলবেরে, শহর বেলবেরে, ওখানে অনেক জনে বান থেকে প্রার্থনা করে, বান থেকে যেতে চায় না। প্রথম থেকে বানতে সেটা হয়তো একবার শহর হয়েছিল, আবার মানে সেটা ওই যে মানে উপসংগ্রাম যে অনেক বানতে আসছেন, ওই বান্তের প্রতি আসলে কি করতে তা পোষণ হচ্ছে, বান্তকে দর্শনের জন্য, বান্তের মানে সেই অন্য গাছের পর থেকে বান্তকে দেখার জন্য ওখানে বান্তে সেটা চিন্তা করেছিল। সেই ক্ষেত্রে আসলে ওরাও প্রার্থনা করেছে, সেই ক্ষেত্রে আসলে যাওয়া নাও, কিন্তু বান্তে ওই চিটামে যাওয়ার আসলে ইচ্ছে ছিল না। তো এই যে বান্তে কথাটা বলা হতো কি, বান্তে যদি সেইভাবে রং বেরং দেখতো তাহলে তো রং বেরং জায়গাতে ঘুরতো, কিন্তু বান্তে এই লোকালে নির্জন স্থানে এখানে বান্তে এসেছে, ওখানেই বান্তে ধর্মদানের জন্য চিন্তা করেছে। তাহলে সেইভাবে বান্তে চিন্তা করতে গিয়ে, হয়তো সেইভাবে বান্তে উপকার করতে গিয়ে হয়তো বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলতেছে। আসলে যেটা অবশ্যই খারাপ লাগে, কেউ যদি সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, এটা কখনো ঠিক নয়। আর যারা হয়তো বান থেকে দেখেন নাই বা অনেকে শোনেন নাই, বান্তের চিন্তা চেতনা সম্পর্কে যারা অবগত নয়, কখনো আসলে মিথ্যা কথা বলবেন না। অজ্ঞান হয়ে অজ্ঞানত বসে যাবো, কেউ ভুল বলবেন না। এটা বললে তাহলে কিন্তু এমন অন্যায় হয়ে যাবে, এমন অপরাধ হয়ে যাবে। একটা কথা বলুন, যখন চৌরা করতেছিলাম বাড়িতে, মানে ওখানে ওই 7 দিন গ্রহণ করে নাই এবং মানে ওই 3 মাসের অধিক গ্রহণ করে নাই, তখন খাগড়াছড়িতে কি অবস্থা হয়েছিল। সেই বছর যেই মানে বন্যা হয়েছে, এখনো পর্যন্ত যারা জীবিত আছে জীবনে আর কোনোদিন সেই বন্যা দেখে নাই। সেই বন্যাটাই সেই সময় তারা দেখেছে। তো তাহলে দেখুন, কেউ যদি এখানে এইভাবে মিথ্যে বলে, তাহলে সেই দুঃখের কারণগুলো সৃষ্টি করাটা এটাকে বানতে কি আসলে চায়? আসলে চায় না। সেই জন্য বানতে অনেক কিছু, বানতের সামনে অনেক কিছু বলা যায়, বানতে নীরবে থাকে, কাউকে দুঃখ দিতে চায় না, কষ্ট দিতে চায় না। কিন্তু হয়তো বানতে সবাইকে দেখানো দেন, এখানে বাসিও আছে, সমতল বাসিও আছে। বানতে কোনো সময় মানে হিলে গিয়ে ওখানে সমতলের বন্যায়, সমতলে গিয়ে হিলের বন্যায়, এগুলো কোনো সময় বানতে বলে না। সমতলেও ভালো খারাপ আছে, হিলেও ভালো খারাপ আছে। কিন্তু সবাই এখানেও সবাই ভালো বলা যাবে না, ওখানে সবাই খারাপ বলা যাবে না, ওখানেও সবাই ভালো সবাই খারাপ এভাবে বলা যাবে না। সব জায়গাতে ভালো খারাপ আছে। তাই বলে কি এখানে হিল থেকে প্লেনে এসে হিলের বললাম, আবার প্লেন থেকে হিলে গিয়ে ওখানে প্লেনের বললাম, আবার প্লেনে এসে প্লেনের বললাম, হিলে এসে হিলের শুনলাম, নানান ধরনের এগুলো হচ্ছে যে ওই মানুষের মধ্যে কত